নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। একটা গল্প শোনাচ্ছি, শুনতে থাকুন, ভালো লাগবে আশা করছি। তো এক বিখ্যাত ডাক্তারবাবু, তো উনি থাকতেন প্যারিসে। তো ওনার একদিন মিটিং ছিল 2টোর সময়। তো মিটিংয়ে যেহেতু যেতে হবে, তাই উনি ওনার ড্রাইভারকে বললেন, বাড়ির ড্রাইভারকে, যিনি গাড়ি চালান তাকে বললেন যে, দেখো তুমি তাড়াতাড়ি আমাকে পৌঁছে দাও এয়ারপোর্টে, আমার ওরকম মিটিং আছে, তো আমাকে যেতে হবে মিটিংয়ে। তো যথারীতি ড্রাইভার গাড়ি বের করে নিয়ে যাচ্ছেন ডাক্তারবাবুকে। তো রাস্তায় কিছু দূর যাওয়ার পরে এত গাড়ির চাপ, এত জ্যাম রাস্তাতে, গাড়িতে তো বসেই আছেন অনেকক্ষণ ধরে। তো ইয়ে ডাক্তারবাবু বলছেন যে, দেখো এরকম করলে তো আমি পৌঁছতে পারবো না, তা তুমি এক কাজ করো, তুমি গাড়িটা নিয়ে চলে যাবে বাড়িতে পরে, আর আমি এখান থেকে অন্য কোনো রিক্সা বা ভ্যান নিয়ে নিচ্ছি, নিয়ে আমি পৌঁছে যাব এয়ারপোর্টে। তো যথারীতি তিনি গাড়ি থেকে নেমে ছুটতে থাকেন, ছুটে 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 একটা রিক্সার কাছে গেলেন এবং একটা রিক্সা নিলেন, নিয়ে সেখানে রিক্সায় উঠে পড়লেন। উঠে পড়ে কিছু দূর গিয়ে রিক্সাও জ্যামে ফেঁসে গেল। রিক্সা যখন জ্যাম হয়ে গেছে রাস্তা, তখন তিনি কী করবেন কিছু না ভেবে পেয়ে সেখান থেকে নামলেন, নেমে ছুটতে থাকছেন। ছুটতে 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 একটা ট্যাক্সি নিলেন, ট্যাক্সিতে করে গেলেন। গিয়ে দেখেন যে ফ্লাইট মিস, যাওয়া যাবে না, ফ্লাইট মিস হয়ে গেছে। তো তারপরে তিনি কী করলেন, ট্যাক্সিওয়ালাকে বললেন যে আমাকে বাস স্টপে পৌঁছে দাও। বলে তিনি সেখান থেকে বাস নিলেন এবং বাস স্টপে চলে গেলেন এবং বাসে করে যাচ্ছেন। কিছু দূর যাওয়ার পরে প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হয়ে যায় এবং যে রাস্তা দিয়ে যাবেন সেই রাস্তায় যে ব্রিজ আছে, সেই ব্রিজ ধস নেমে ধসে গেছে। সেখানে কিছুটা জায়গায় ব্রিজে ফাটল দেখা দিয়েছে, ব্রিজের ওপর থেকে বাস যাবে না। তো উনি কী করবেন কিছু ভেবে পাচ্ছেন না। উনি তখন কী করলেন, ও বাস থেকে নেমে পড়লেন। আর্জেন্ট মিটিং, কী করবেন, বাস থেকে নেমে উনি অন্য একটা গাড়ি নিলেন, ট্যাক্সি নিলেন, নিয়ে বললেন যে আমাকে অমুক জায়গায় পৌঁছতে হবে, যত টাকা লাগবে আমাকে পৌঁছে দাও এখনই। বলে উনি যাচ্ছেন এবং কিছু দূর যাচ্ছেন, প্রচুর ঝড় বৃষ্টি হচ্ছে আর জল জমে গেছে চারদিকে রাস্তায়। তো উনি তখন গিয়ে কিছু দূর যাওয়ার পরে ট্যাক্সির ড্রাইভারকে বলছেন যে আমি কি ঠিক সময়ে পৌঁছতে পারবো? তো বলছে আমি চেষ্টা করছি, নিশ্চয়ই পারবেন। বলে উনি যাচ্ছেন এত ঝড় জল বৃষ্টি আরম্ভ হয়েছে যে গাড়ি আর কিছুতেই এগোচ্ছে না, জলে ভরে গেছে রাস্তা। তো উনি তখন ট্যাক্সি যে ড্রাইভার, উনি তখন বলছেন যে, দেখুন ডাক্তারবাবু, আপনার মিটিংয়ের থেকে তো আপনার জীবনটা আগে, এত ঝড় বৃষ্টি তুফান হচ্ছে, এইভাবে কি করে যাবেন আপনি? আর আমরা কোনো যদি বিপদ হয়, আমরা দুজনেই তো মারা যাব। তো চলুন না আমরা একটা কোনো আশ্রয়, এখানে একটা ঘরে কোনো জায়গায় দাঁড়াই, আশ্রয় নিই। তো ডাক্তারবাবু অনেক ভেবে বললেন যে, হ্যাঁ ঠিক আছে, তাহলে চলো দাঁড়াই গিয়ে। বলে তারা একটা বাড়ির সামনে গেলেন এবং গাড়ি থেকে নেমে দরজায় ঠক ঠক করলেন। করার পরে একটা বয়স্ক ভদ্রমহিলা এসে দরজাটা খুলে দিলেন। খুলে দিয়ে কোনো কথা বলছেন না। এনারা বলছেন যে, আমরা ঝড় বৃষ্টিতে তো এরকম অবস্থা, এরকম আমরা এসেছি, তো আমাদেরকে একটু আশ্রয়ে আমরা থাকবো একটু। তো বলছে, হ্যাঁ ঠিক আছে থাকুন। বলে এবার আছে ওনারা, সে দুপুর গড়িয়ে বিকেল গড়িয়ে মানে সন্ধ্যা হতে যায় এরকম অবস্থা। তো ওনারা ওখানে কিছু খাবার দাবার খেলেন, খাওয়ার পরে বুড়িমা বলছেন যে, তোমরা এখানে বসো, আমি প্রার্থনা করছি, তোমরা এখানে বসতে থাকো। তো প্রার্থনা করছে কতক্ষণ ধরে প্রার্থনা করছে। তো ডাক্তারবাবু জিজ্ঞাসা করছেন যে, কী এত প্রার্থনা করছেন? 1 ঘন্টার উপরে বসে। তো বলছে, আমি প্রতিদিনই এরকমই বসে প্রার্থনা করি। তো বলছে, কী প্রার্থনা করেন প্রতিদিন বসে?
তো তখন বুড়িমা বলছেন যে জোসেফ নামে এক ডাক্তারবাবু আছেন, তিনি ভীষণ বিখ্যাত ডাক্তারবাবু। তো আমার ছেলে বৌমা সবাই মারা গেছে, আমার এক নাতি আছে, অন্য ঘরে আছে, আপনারা এতক্ষণ দেখেননি তাকে, সে খুব অসুস্থ। তো শুনেছি যে সেই ডাক্তারবাবুই বাঁচাতে পারবেন, সেই জোসেফ নামে সেই ডাক্তারবাবুই বাঁচাতে পারবেন আমার ছেলেকে, এমন কঠিন অসুখ রোগ হয়েছে আর কেউ পারবেন না। তো তখন ডাক্তারবাবু হেসে বলছেন যে তাই তো, আমি জোসেফ। তো বলছে আপনি জোসেফ, আপনি তাহলে আমার ছেলেকে নাতিকে বাঁচাতে পারবেন। তো বলছি ঈশ্বরের কাছে আমি প্রতিদিন প্রার্থনা করি যে আমাকে ঈশ্বর, ওই ডাক্তারবাবুকে তো আমি জানি না, অনেক দূরে থাকেন, তো কিভাবে যাব, ওনাকে আমার সঙ্গে দেখা করিয়ে দাও, হাত জোড় করি আর প্রতিদিন প্রার্থনা করি। তো ঈশ্বর আমার কথা শুনেছেন। মানে এতটাই মানে ঈশ্বরে ভক্তি আর বিশ্বাস ওনার, যে ঈশ্বর জোসেফ ডাক্তারবাবুকে ঘুরিয়ে ফিরিয়ে ওনার বাড়িতেই নিয়েই আশ্রয় দিয়েছেন এবং উনি চিকিৎসা করলেন এবং ওনার নাতি সুস্থ হয়ে গেল। কিছু যদি আমরা মন থেকে চাই সেটা অবশ্যই পাবো, সেটা অবশ্যই হয়।